এটা আসলে বানাতে। এখন আমি বানাচ্ছি আরেকটা ভাজি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তারপরে আমি একটু চিংড়ি মাছ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, জাস্ট একটু হলুদ দিয়েছি, দ্যাটস ইট। ভাজিতে আমরা কোনো মশলা কখনোই দেই না। তারপরে যে রেডিশ ছোট ছোট মূলাগুলা, সালাদের মূলা, ওগুলো দিয়ে দিলাম। পানিটা জাস্ট আস্তে আস্তে শুকাতে হবে। অ্যান্ড দেন এরপরে আমি একটু আলু দিয়েছি। আলুটা আমি মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম, তো একটু নরম হয়ে গিয়েছে। মানে স্টার্চ পোর্শনটা আমি অলওয়েজ ফেলে দেই। আর এখানে দেখেন আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। তো এই চপারে সবসময় আপনারা স্লাইস অপশনটা ব্যবহার করবেন, তাহলে এরকম ঝুরি ঝুরি হবে। যদি শ্রেড অপশন ব্যবহার করেন তাহলে একদম ভর্তা হয়ে যায়। তো এই তো খুবই তাড়াতাড়ি, আমি বলবো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ভাজিটাও আমার হয়ে গেল এবং অসম্ভব মজা হয়েছিল। রোজার মধ্যে কিন্তু সবজি খেতে ভালো লাগে না, বমি আসে, ভাতই খেতে ইচ্ছা করে না, তখন এরকম একটু আমার ঝাড়া ঝাড়া সবজি খেতে ভালো লাগে। সাদা ভাতের সাথে একদম শুকনা শুকনা মানে সবজি আমার ভালো লাগে। আদারওয়াইজ আমি কোনো পানিওয়ালা সবজি খেতেই পারি না। তো শেষ রান্না বান্না। দেখেন আমি কি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। চপারের ব্লেডটা ধুয়েছিও ঠিকঠাক মতো, মুছতে গিয়ে এত বড় অ্যাক্সিডেন্ট, মানে 3-4 বার আমার রক্ত অলরেডি আমি পরিষ্কার করেছি, তারপরে আপনাদেরকে একটু দেখালাম। এরকম যদি কেটে যায় কখনোই আসলে সাবান দিতে যাবেন না, অ্যান্টিসেপটিক যেই ডেটল থাকে বা অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, এবং তারপরে সাথে সাথে ব্যান্ডেজ লাগাতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ব্লাড থামাতে পারবেন না, রক্ত যেতেই থাকে, কারণ ব্লেডটা বেশ মানে কি বলবো ধারালো। আপনারা একদম সাবধানে এই চপারটা ব্যবহার করবেন।